أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে, আমরা একটু জাস্ট, তোমরা জানো যে আমাদের যে সেশন সিলেবাসের মধ্যে অ্যাটেন্ডেন্স আছে। অ্যাটেন্ডেন্স হলো আমাদের 10% মার্কস, তাই না? গোয়িং টু ক্লাস টেস্ট কত করে আছে? 20 প্লাস 20 রাখে রাখ নাকি? 40%। আর ভাইভাতে আছে 50%। এটা ক্লাস আছে ভাই, তো সারা ক্লাসই আছে। তো আজকের ক্লাসটা আমাদের মেইনলি ভাইভা, যেহেতু এর পরের সপ্তাহ হবে, এটাকে কেন্দ্র করে আমরা একটু কনসেন্ট্রেট করব, যে তোমাদের ভাইভা যেহেতু দিতে হবে এন্ড হিউজ মার্কস, হাউ ডু ইউ গো উইথ ইট। ওকে, তো ভাইভাতে আমাদের যে দুইটা সিটি 1 সিটি 2 যে সিলেবাস, ওটা তো থাকবেই। হ্যাঁ, ভাইভা সিলেবাস কি? পেপার স্টাডিড for city 1 and 2. Additionally, today's study, which we have covered, which we have, okay, additionally covered today's study, যেটা আমরা আজকে একটু মনোযোগ দিয়ে শুনবো। ওকে, আজকে তোমাদের বোদ্ধা সেকশন এখানে, সুতরাং আমি দুইটা হাফে ক্লাস নেব, একটু সময় বেশি নেব, সো দ্যাট আমরা আসলে মোটামুটি যেটা বলতে চাচ্ছি সেটা আমাদের কভার করে। ওকে, কামিং টু দি মেইন অ্যাসপেক্ট। প্রথমে আসো, দুইটা মানুষের সাথে আমাদের দেখা হলে আমরা কি বলি? সালাম দেই, তাই না? তাহলে সালাম আরবিতে কিভাবে লেখে সেটা একটু আমরা আসি। করতে কারো কোনো অসুবিধা হয়? আহ, তোমাদের মধ্যে থেকে কেউ একটু ভলেন্টিয়ার্ড হও টু রেসপন্ড, যাতে করে বোথ ওয়ে কমিউনিকেশন হয়। ইজ দেয়ার এনি টু বি ভলেন্টিয়ার? यस सर। ওকে, কি নাম তোমার? सर मोहम्मद महबूब रहमान। মাহবুব। কোন সেকশন মাহবুব? सर बी सेक्शन। বি সেকশন। ওকে, তাহলে সালামুন, সালামুন শব্দের অর্থ হলো শান্তি। এখন আমরা যখন সালাম দেই তখন আল যোগ করে বলি, ডেফিনিট করে, এবং আমরা তখন বলি আসসালা। এই কথা আমাদের দরকার। এরপরে কার পরে সালাম? আলা যোগ করি আমরা, আলা, তাই না? जी सर। আলার সাথে কি যোগ করি? আসসালামু যোগ, বলো আলার সাথে वालेकुम। যোগ করি স্যার কুম। কুম। ওকে, এবং আলার সাথে আমরা ওই টেবিলটা যোগ করা শিখেছি অলরেডি, জি স্যার, ইয়ার উপর কুম। তাহলে ইকুয়াল টু হবে আলা, এবং কুম যোগ করলে কি হবে? আলাই, আলাইকুম। আলাইকুম। वालेकुम। তাহলে এই যে আসসালামু আলাইকুম শব্দটা কেমনে আসে সেটা আজকে আমরা হাতে কলমে শিখলাম। পারবো? जी सर इंशाल्लाह। জি স্যার। আসসালামু আলাইকুম, শেষ। এখন এটা তুমি সালাম দিলা কাউকে, এখন যে সালাম নিবে সে কি বলবে? वालेकुम अस्सलाम। ওকে, তাহলে সে বলে ওয়া আলাইকুম, ওয়ালাইকুম, এই কটুক বলে। এরপরে কি? अस्सलाम। আসসালাম বলে, তাই না? ওয়ালাইকুম, আমি একটু লিখি কি বলে সে। আসসালাম
আসসালামু বলে, ওয়ালাইকুম আসসালাম বলে। এখন এই দুইটাকে মিলিয়ে পড়ার জন্য ওয়ালাইকুম আমরা কিভাবে আসতো দেখলাম, আর আসসালাম আমরা শব্দটা দেখলাম। এই দুইটাকে এখন একসাথে মিলানোর জন্য এখানে একটা, এই মিমের উপরে একটা পেশ দেওয়া হয়, সুতরাং শব্দটা হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আমরা ওয়ালাইকুম আসসালাম বলি না, ওয়ালাইকুম আসসালাম। এটা কেন পড়তেছি? এটা আমাদের এই ভাইবা ভয়েসে তোমাদেরকে সালাম দেওয়া হবে এবং ইউ উইল হ্যাভ টু সে ওয়ালাইকুমুস সালাম। জি স্যার। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম। আর ভিন্ন ভিন্ন ওয়ালাইকুম আসসালাম। সুতরাং ওয়ালাইকুম আসসালাম ইজ দি কারেক্ট ওয়ে অফ টেলিং। ওকে, এখন এই পর্যন্ত এই পরিচয় হয়ে গেল। পরিচয় হয়ে যাওয়ার পরে দুইজন দেখা হলো, এখানের মধ্যে দুইজন দেখা হলো, সেই কথা বলা হচ্ছে। একজন বলবে যে তার নাম বলবে, তাই না? তার নাম বলার জন্য সে কি বলবে? নাম আরবি কি? ইসমুন। ইসমি। ইসমি। ইসমুন। এবং ইসমুন। তার নাম বলবে, তাহলে সে কি বলবে? ইয়া। ইয়া। ইয়া, তাহলে এই দুটো যোগ করলে কি হয়? ইসমুন যোগ ইয়া ইকুয়াল টু কি হয়? ইসমি। ইসমি। কারেক্ট, মাশাআল্লাহ, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। ইসমি। এখন ইসমি বলে সে তার নামটা বলে দিবে। ওকে, ইসমি বলে সে মনে কর এখন বললো তার নাম হলো খালিদ, খালিদুন, ইসমি খালিদ। এই কনস্ট্রাকশনটা আমরা ক্লিয়ার? ইসমি খালিদ সে বললো। জি স্যার। এখন দুইজনের সাথে দেখা হওয়ার পরে ইসমি স্যার একটা কোশ্চেন ছিল। বলা। স্যার তার নাম যদি খালিদ হয়ে থাকে আর এখানে স্যার খলিদুনি কি লিখতে হবে? আচ্ছা, এখন এটা গুড কোশ্চেন। এখন আসো, আমরা যখন পড়ি, যখন থামি, তখন কিন্তু এরকম সুকুন দিই, এটা হলো বলা, কিন্তু তোমার মুখে বলতে হবে খালিদুন। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, ইট ইজ ভেরি গুড কোশ্চেন। কে করেছে কোশ্চেনটা? স্যার খালিদ। আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন খালিদ বলতে হবে। তাহলে আমরা বলবো ইসমি খালিদুন, যখন লিখবো তখন বলবো ইসমি যখন বলবো তখন বলবো ইসমি খালিদ। বাট যদি আমাকে লিখতে হয় তাহলে লিখতে হবে ইসমি খালিদুন, কারণ এই খালিদ বলে কোনো শব্দ নাই। জি স্যার। সমস্ত নাউন, যে সমস্ত নাউন না, মোস্ট অফ দি নাউন সিঙ্গুলার অবস্থায় নিচে এরকম দুইটা পেশ থাকে, মোস্ট অফ দি নাউন। তাহলে সে বললো ইসমি খালিদ। এখন দুইটা ফ্রেন্ড, দুইজন মানুষ, অপরিচিত মানুষ দেখা হইলে ইসমি খালিদ বলার পরে সে জানতে চাবে তার নাম কি, যার সাথে দেখা হচ্ছে। তাহলে কি অর্থ হলো? মা। মা দিয়া প্রশ্ন হলো হোয়াট। ওকে, মা অর্থ কি? মা। ওকে, আমরা যদি মা শব্দটা আবার আনি, মা অর্থ হলো হোয়াট ইজ ইউর নেম। ওকে, মা অর্থ হলো হোয়াট। এখন সে কি জানতে চাচ্ছে? তোমার নাম জানতে চাচ্ছে। তাহলে আবার আসবে, একটু যদি বলতে পারো। ইসমুন মা ইসমু। আস্কা। ইসমুন আই। আস্কা ইকুয়াল টু কি হবে? ইসমুকা। ইসমুকা। স্মোক। এখন দুইটা একসাথে যোগ করে দিলে কি হবে? মা মা ইসমুকা। স্মোকা। ইসমুকা। ওকে, মা ইসমুকা। এখন এখানে দেখো, আমরা বললাম মা যোগ ইসমুন যোগ কা, মা ইসমুকা। বাট প্রনাউন্সিয়েশন করতে হবে মাসমুকা, মা গিয়া সিনকে ধরবে, সুতরাং এটা হলো মাসমুকা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রনাউন্সিয়েশন। তাইলে
আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আসলো কি? মাসমুক। মাসমুকা। হ্যাঁ, ইসমে খালিদ মাসমুকা। এখন যাকে জিজ্ঞেস করলো মাসমুকা, সে একটা উত্তর দিল, সে বললো ইসমি অমুক। এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার। এরপরে সেই লোকটার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে তার অবস্থা জানতে চাবে। অবস্থা জানার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় এটা হলো কাইফা। ইফা হালুকা। কাইফা। কাইফা হালুকা। তাহলে আমরা এখানে কাইফা যোগ হাল, তার অবস্থা। হাল মানে কি বাংলা, আমরা বলি না হাল তো অবস্থা। অবস্থা স্যার। হাল মানে হলো তার অবস্থা, যোগ কা। এই যদি হয়, দেখো, কাইফা যোগ হালুন যোগ কা, এই যদি হয়, ইকুয়াল টু আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? কাইফা হালুকা। যোগ যোগ হা হালুকা। হালুকা, হালুকা, ব্যাস, কাইফা হালুকা। এখন যোগটা বিয়োগ উঠাই দিলে আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে গেল কাইফা হালুকা। কাইফা হালুকা মিনিং মিনিং হলো কি? তোমার অবস্থা। হাউ আর তোমার ইউ। কেমন অবস্থা, হাউ আর ইউ? প্লিজ নোট, এই কাইফা হালুকার মধ্যে আমাদের কিন্তু 50 মার্ক। নট অনলি কাইফা হালুকা, দেয়ার আর সাম আদার থিং সামনেও থাকবে। সো এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। কাইফা হালুকা মানে হলো 50 মার্ক। ওকে। স্যার কাইফা অর্থটা কি? কাইফা হলো কেমন। কেমন? কেমন, কাইফা হলো কেমন। নোট করা দরকার হইলে নোট বই নাও। কাইফা হলো কেমন, কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন। এখন এটার উত্তর হলো মুসলমান সমাজে ভালো আছি, ভালোর সাথে আছি, তাইলে সে বলবে বি বিখাইরিল আলহামদুলিল্লাহ। বি প্লাস খাইরুন। খাইরুন শব্দের অর্থ ভালো। তাহলে এই দুইটা একসাথে যোগ করলে কি হবে? আমাদের নলেজ অনুযায়ী ভালো আছে স্যার। খয়রিন হয়ে যাবে। বি খাইরিন। কেন? এই বিটা কোথায় আছে আমাদের? স্যার ছয় প্রথমে ছয় পাতায় কোথায় আছে, কোন টেবিলে আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনে স্যার, প্রিপোজিশন স্যার। প্রিপোজিশন। প্রিপোজিশন স্যার, তাহলে প্রিপোজিশন গুলি কি করে? তার নাউনকে জেরওয়ালা বানিয়ে দেয়। মাশাআল্লাহ, ভেরি ব্রিলিয়ান্ট, জেরওয়ালা বানায় দেয়। এই জন্য হয়ে যাচ্ছে বি খাইরিন। তাহলে আমরা এটাও পাইলাম যে বি খাইরিন কেমনে হইলো। ওকে, তো বেখয়রিন। বেখয়রিন বলার পরে আমরা আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন এই আলহামদুলিল্লাহর মধ্যে কি কি আছে? প্রথমে আসো, হামদুন শব্দটা আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হামদুন? স্যার ইচ্ছা হলো প্রশংসা। ও প্রশংসা। হামদুন হলো প্রশংসা। এই কতগুলি শব্দ আছে, কি অবস্থা আছে? হামদুন লামজে লিল্লাহি, আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে দেখো, বি একটা প্রিপোজিশন, লামজে লি একটা প্রিপোজিশন। ওকে, আমরা এখানে বি একটা প্রিপোজিশন পাচ্ছি, লামজে লি একটা প্রিপোজিশন পাচ্ছি। এখন আসো, এখন এই যে প্রশংসাটা, এটা বলা হচ্ছে সমস্ত প্রশংসা, এই জন্য আল যুক্ত করে দেওয়া হচ্ছে। এই আলের অর্থ নির্দিষ্ট হইল এবং সমস্ত প্রশংসা হলো। আল যখন আসলো তখন একটা পেশ হয়ে গেল। এম আই কারেক্ট? জি স্যার। ওকে, এখন আসি এটাতে কি কি করতে পারি আমরা। তাহলে আল হাম দু, আলহামদু লিখলাম। এখন এই লামজের লি এবং এটা যদি যোগ করে দেই তাহলে কি হবে, একটু কেউ বলো তো? আলহামদুলিল্লাহ। লিল্লাহি। লিল্লাহ, লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি। তাহলে কেন হইলো লিল্লাহি হইলো কেন? জের ওয়ালা কে বানাইলো? লি স্যার। লি লি। বানাইলো। তাহলে এখানে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা যদি আসি আসসালামু আলাইকুম, তো আমাকে একটু তোমরা কি উত্তর দাও? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খালিদ, উত্তর দাও।
তারপর স্যার আমি তো বলবো কোশ্চেন হবে না স্যার? اسمي محبوب মাসমুকা। اسمي বি محبوب খাই না, তোমার নাম বলতে হবে। اسمي محبوب ইসমি মাহবুব। এরপর আমি জিজ্ঞাসা করছি তোমাকে কাইফা হালুকা। بخير الحمد لله বিখাইরিন আলহামদুলিল্লাহ। বিখাইরিন আলহামদুলিল্লাহ। এখন আমি ওয়া তোমাকে কাইফা হালুকা। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা, তুমি উত্তর দিলে বিখাইরিন আলহামদুলিল্লাহ। এখন তোমার ভদ্রতা হলো আমাকে জিজ্ঞেস করা আমি কেমন আছি। كيف حالك জি স্যার। ওয়া আমি কাইফা হালুকা। এটা এখন তুমি জিজ্ঞাসা করবে কিভাবে? ওয়া ওয়া যুক্ত করেছে। ওয়া কাইফা হালু হালুকা, ও কাইফা হালুকা। এবং আরেকটু জোর দেওয়ার জন্য বলে আন্তা, না বললেও চলে, আমরা বলবো ও কাইফা হালুকা আন্তা, এবং তুমি কেমন আছো। ওকে, তো সে আবার বলবে কি বেখাইরিন আলহামদুলিল্লাহ, ঘটনা শেষ। وكيف حالك أنت কারেক্ট। তাইলে আমরা কি শিখলাম এখন? প্রথমে হলো দুইজনের সাথে দেখা প্রথমে হয়েছে, আসসালামু আলাইকুম বলে শুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খালিদ মাসমুকা। মাসমুকা ইসমি খালিল। কাইফা হালুকা? বিখাইরিন কাইফা হালুকা আলহামদুলিল্লাহ। কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যা বললাম, ইজ দেয়ার এনি ডাউট? দেয়ার ইজ নো ডাউট ইনশাআল্লাহ। নো স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। শুধুমাত্র ডাউট নেই কার জন্য? যে জয়েন করেছে। আর যারা জয়েন করে নাই তারা বলবে স্যার কি হবে এই পরীক্ষা দিয়ে। এম আই কারেক্ট ব্রাদার্স? সানিজ কারেক্ট? ইয়েস স্যার। অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, ওই যে বলে না, এমনি গ্রামে গঞ্জে বলে যত গুড় তত মিষ্টি। জি স্যার। লাইফ ইজ লাইক দ্যাট, লাইক দ্যাট। এই পর্যন্ত আসলাম আমরা। এখন আরেকটা ইয়েতে আসি। একটা ছেলে এবং একটা মেয়ে, দুইটা মেয়ে যদি এখন পরস্পরে দেখা হয়, তাহলে ওরাও একই স্টাইলে সালাম দিবে, কোনো সালাম দিয়ে কোনো সমস্যা নাই। এখন সে যখন নাম বলবে তাও বলবে ইসমি খাদিজা, ইসমি মারিয়াম ইত্যাদি। হ্যাঁ, যখন এইখানে বলবে যে কাইফা হালু, এই অংশটাতে কি বলবে তোমরা বলো, তারপর আমি টাইপ করবো এখানে। এই অংশে কি কোনো পরিবর্তন আসবে? কাইফা হালু কি হবে স্যার? কারেক্ট। কাজ জায়গা হবে কি, তাহলে হবে কাইফা হালু কি। আর কোনো পরিবর্তন কি আছে? আচ্ছা, এ যখন নাম জিজ্ঞেস করবে তখন এইখানে এই অংশে কি জি স্যার, জিজ্ঞেস? মাসমুখী হবে স্যার। মাসমুকি মাসমুকি একটা মেয়ে একটা মেয়েকে যদি জিজ্ঞেস করে, কিংবা একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞেস করলে বলবে মাসমুকি, মাসমুকা হবে না, তাই না? কারণ কি হলো, আর কোনো পার্থক্য নাই দুইটা মেয়ের মধ্যে কথোপকথনে। আমি এই পর্যন্ত বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত বুঝায় থাকি। আমি এখন একটু বইতে যাই। এই বইটা তোমাদেরকে দেই নাই, দরকার নাই। ওকে, আবার আমি সফট কপি দিতে পারি ভবিষ্যতে কোনো পড়ার জন্য। এখন এই পর্যন্ত যেটা বলছি আমি এখানে যদি দেখাই, ইজ দিস কামিং হিয়ার অ্যাজ উই হ্যাভ ডিসকাসড, এবং ইয়েস স্যার। এবং কোনো ডিফিকাল্টিজ আছে কিনা? খালিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি ইসমি খালিদ মাসমুকা। ইসমি ইসমি খালিদ। খলিল কাইফা হালুকা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। ও কাইফা হালুকা আনতা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে সামওয়ান ভেরি স্মার্ট, একটু পড়ো তো শুনি, সো দ্যাট আই। স্যার। স্যার নামগুলো বলবো নাকি স্যার শুধু কনভারসেশনটা বলবো? শুধু কনভারসেশন, গুড, শুধু কনভারসেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খলিদ মাসমুকা। ইসমি খলিল কাইফা হালুকা বিখয়রিন আলহামদুলিল্লাহ। বিখাইরিন, ওকাইফা বিখয়রিন রিন রিন আলহামদুলিল্লাহ। দের হবে। জি স্যার। ওকে, বিখয়রিন আলহামদুলিল্লাহ। ওকাইফা হালুকা আনতা বিখয়রিন আলহামদুলিল্লাহ। এখন
এটা হলো দুইজন মানুষের মধ্যে কথা হচ্ছে। এখন দুইজন মেয়ের মধ্যে কথা হইলে কোনো পার্থক্য নেই, সেম জিনিস বলে যাও। আমাদের মেয়ে আছে কেউ এখানে? এনি গার্লস? তানহার, তাসনিয়া, আনিকা? ওকে, ফারজানা? কেউ বলতে পারবা? নাই, নো নো গার্লস? কোনো মেয়ে রেসপন্ড করছে না? ওকে, এবার তাহলে ছেলেই রেসপন্ড করুক, আমি দেখা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খাওলা, কোনো পার্থক্য নাই। মাসমুকি? জি স্যার। ইসমি খাদিজা। কাইফা হালুকি? বেখাইরিন, আলহামদুলিল্লাহ, কোনো পার্থক্য নাই। অকাইফা হালুকি আনতি? কি আন্টি? হ্যাঁ, জি বেখাইরিন। স্যার, আন্তা আন্তি। সো দিস টু কনভারসেশন উই আর ক্লিয়ার। এখন এখানে কিছু ছবি আছে, এগুলি আমরা দেখার দরকার আছে বলে মনে করি না, এগুলি আমরা বুঝে গেছি। পরেরটাতে আমরা একটু এখানে আসি, তাহলে এখান থেকে আসবো। পরে যে কনভারসেশনটা আছে, সালাম টালাম দেওয়া হয়েছে, তাই না? সালাম টালাম দেওয়া হওয়ার পরে দুইজন লোক এখানে আসছে। আসার পরে এখন সালাম দিল, নাম জানলো, এখন জানতে চাচ্ছে সে কোথা থেকে, কোন দেশের লোক সে, ইত্যাদি জানতে চাচ্ছে। তাহলে এটা যদি জানতে চায়, প্রথমে তাকে বলতে হবে মিন দিয়ে, হোয়ার আর ইউ ফ্রম। মিন, মিন যোগ আইনা, আইনা যোগ আন্তা। আন্তা, তাহলে এখানে আসবে মিন আইনা আন্তা। কি দাঁড়ায় তাহলে? ট্রান্সলেশন কি? তুমি কোথা So থেকে where এসেছো? are you from? হোয়ার আর ইউ ফ্রম। তাহলে আমরা এটা একটু সবাই একটু ইয়ে করি, প্র্যাকটিস করি। হোয়ার আর ইউ ফ্রম, মিন আইনা আন্তা। বলি, হোয়ার আর ইউ ফ্রম, মিন আইনা আন্তা? মিন আইনা আন্তা। এখন একটা মেয়েকে জিজ্ঞাসা করলে মিন আইনা আন্টি। আন্তি। আনতে, Min aina anti? মিন আইনা আনতে, মিন আইনা আনতা অথবা মিন আইনা আনতে। আন্টি। চলে গেল, সে কোথা থেকে উত্তরটা দিয়ে দিল। এখন এ হলো মনে করো বাংলাদেশ থেকে। দেখো, খেয়াল করো, অ্যাপ্লাই করি, চলো। মিন আইনা আনতা, তাইলে আমি বাংলাদেশ থেকে কিভাবে বলবো? আমি, আনা। আনা। আনা, মিন, ইনা। So ana min Bangladeshi. আনা মিন বাংলা। এখন বাংলাদেশের স্যার কি বাঙালি, বাংলাদেশ হবে স্যার? বাংলাদেশ। হ্যাঁ লিখে দিচ্ছি, বাংলাদেশের। বান বাংলাদেশ। ওয়া লা দি বাংলাদেশ। আচ্ছা, এখন বাংলাদেশ শব্দটা আসলে বানান কি খেয়াল করো। বান ওয়ালা, হ্যাঁ, মিন মানে হতে, মিন মানে, এখন মিন মানে হতে আমরা রিপিটেডলি আলাপ করেছিলাম যে এই ওয়ার্ডগুলি আমাদের অর্থ জানতে হবে, এই জি যে স্যার। এই টেবিলে, তাই না? উই হ্যাভ রিপিটেডলি ডিসকাস যে বা হইলো সাথে বিসমিল্লাহ, তারপরে বেখাইরিন, লা হইলো লিল্লাহে, আলহামদুলিল্লাহে, জন্য। আল্লাহর জন্য, তারপরে মিন হতে, থেকে, মিন আইনা, হোয়ার আর ইউ ফ্রম, আইনা হইলো হোয়ার। ও, জি স্যার। এইগুলি আমরা রিপিটেডলি আলাপ করেছিলাম, তাই না? জি স্যার। ওকে, এবং এখন এই পর্যায়ে এসে ভুলে যাইলে কোনো সমস্যা নাই, একবার দেখলে হলো। এখন দেখো, বাংলাদেশ শব্দের স্পেলিং হলো এটা, বাংলাদেশা। ওকে, এখন এই মিনের পরে জবর লেখে না, এইভাবে লেখে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট।
তার আগে ওই যে একজন বলছিল খালিদুন বলবে না খালিদ বলবে, সেটা একটু দেখাই। এইখানে দেখো, তুমি কেউ একজন ডিসাইড করো তো আউযুবিল্লাহ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওকে। আর রহমানির রহিম। আসি, তুমি বলছো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন, এই পর্যন্ত আলামিন মানে কি? তাহলে নুনের উপরে তুমি সাকিন দিয়ে দিছো না? জি স্যার। বলো না আলামিনা, মুখে বলছো আলামিন। কিন্তু লিখতে পারবা না, লিখতে হবে পুরাটাই। তো যেখানে জি স্যার। থামে মানুষ ওখানে সাকিন দিয়ে দেয়। ওকে, একটু কন্টিনিউ করো। আর রহমানির, আর রহিম। রহমানির রহিম। মানে তুমি এখানে সাকিন দিয়ে দিচ্ছ না? জি স্যার। সো জি স্যার। তুমি যখন কাউকে বলতেছ এই খালিদ, তখন কিন্তু তুমি খালিদের উপরে সাকিন দিয়ে দিচ্ছ। হি ইজ জি স্যার। খালিদুন, তুমি তো এই খালেদ, এখানে কিন্তু তুমি সাকিন দিয়ে দিচ্ছ, থামতেছো। হুম। যেখানে থামবা ওখানে সাকিন হবে, শেষ। তাহলে আর এইটা যেহেতু যেহেতু এখানে আনা হয়েছে তোমাদের জন্য, ফর রেস্ট অফ ইউর লাইফ, এভার ইউ থিঙ্ক দ্যাট তুমি এজ ইউ রিসাইড ইউ শুড আন্ডারস্ট্যান্ড কোরআন। এটা একটু দেখাই তোমাদেরকে, অ্যামেজিং থিংস পিপল হ্যাভ ডান। দেখো, তোমাদের মধ্যে কারোর যদি কোনোদিন ইন্টারেস্ট জন্মায় যে না, জীবনে অনেক হয়েছে, let me try as I said I should understand Quran, you can follow the steps. বিসমিল্লাহির রহমানির রহিম, নিচে দিয়ে অর্থ দেওয়া আছে, তাই না? জি স্যার। ইংরেজি অর্থ দেওয়া আছে। শুধু এটাই না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল দিস থিং, এই শব্দগুলি ব্যাখ্যা দেওয়া আছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইন্টারেস্টিং জিনিস দেখাই, মনে করো বাকারাতে যাও, আলিফ লাম মিম জালিকাল কিতাব ইত্যাদি তুমি পড়ছো, তাই না? লিল জি স্যার। মুত্তাকি, লামজের লি, জন্য। ফিহি, এই দুইটা শব্দে আমাদের পড়া, ফিহি, জি তাই স্যার। না? জি স্যার। ফি। যোগ ছিল হু, হু। হু হুমাহুম, হুম। হয়ে গেল ফিহি, কারণ ইয়া আছে বলে, জি স্যার। ইয়া আছে বলে ফি হয়ে গেল। আনফরচুনেটলি তোমাদের ক্লাসের ডিউরেশন সো লেস, রোল কল করতে করতেই সময় যায়, তোমাদের আস্তে আস্তে ক্লাসে ঢুকতে ঢুকতে আরো 10 মিনিট যায়, আমার চলে আসতে আরো 10 মিনিট, 3.30, হাতে থাকে 20 মিনিট, গল্প করলেই তো শেষ হয়ে যায় 20 মিনিট। Am I correct? জি স্যার। স্যার। This is this is this is what is the planning. However, এখন যদি দেখো, এই জিনিসটা দেখো, এখানে ক্লিক করো, এরকম একটা জিনিস বেশি আসতেছে। সাকিব, এই মাইক টিকটক। হ্যাঁ, ওকে, আচ্ছা। এই অ্যাপসটার অ্যামেজিং জিনিসটা আমি তোমাকে যেটা দেখানোর চেষ্টা করতেছি, এখন হয়তো এখন তোমরা বুঝবা না জিনিসটা, হালকা একটু ধরা দিতে পারলে বুঝবা। রাজাক না হোম, এই কোটটুক নিয়ে আমি ডিল করি। রাজাক, রিজিক, রাজাকা, এখান থেকে কিন্তু 14টা ওয়ার্ড বের হবে, সেন্টেন্স বের হবে। ইয়ারজুকু 14টা বের হবে, উরজুক, রাজিকুন, মারজুকুন, রিজকুন। This is an amazing apps. Ever if in your life you think that you should understand Quran as you recite, follow this apps. Okay. তাহলে আমরা যেখানে আসছি, let's go back there. তাহলে আনা মিন বাংলাদেশ। তাহলে মিন আইনা আনতা, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মিন আইনা আনতা, তখন তোমার প্রশ্ন হবে কি? আনা মিন বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ বললেই হবে, এজ ইউ সে। তোমরা এগুলি এটা পরীক্ষা আসছে তোমাদের, মিন আইনা আনতা, আনা মিন বাংলাদেশ। ওকে, এখন মনে করো তোমরা থার্ড একটা লোকেশনে দেখা হয়েছে তোমাদের, তো তুমি বাংলাদেশ থেকে আসছো, এটা জানলো। আর ইউ বাংলাদেশি, এই জিনিসটা লোকটা যদি জানতে চায় তাহলে কিভাবে প্রশ্ন করবে? হাজা।
আর ইউ বাংলাদেশি? তখন এই প্রশ্ন করা হবে হাল দিয়ে। হাল বলো, তারপরে কি লিখবো? হাল আনতা। তারপরে হাল আনতা বাংলাদেশ। হাল আনতা বাংলাদেশ। তাহলে হলো তুমি কি বাংলাদেশ? তাহলে কি বাংলাদেশি বানাতে হবে, তাই না? জি স্যার। ওকে, দেখো বাংলাদেশি উন স্যার, এমন টাইপ কিছু হবে। এক্স্যাক্টলি, শি উন, উন। বাংলাদেশি উন। তাহলে হাল আনতা বাংলাদেশি উন, উত্তর কি? ইয়েস, নাহনু নাম। নাউন নাউন নাম, ইয়েস। নাউন। নাম। তারপরে কি? আমরা বাংলাদেশি উন। আমি চলে যাই মাত্র। আচ্ছা, গল্প শেষ হলে আবার আমরা শুরু করবো না? ওকে, তাহলে নাম আনা কি বলবো? বাংলাদেশি হুন। এটা হলো লিখবো, মুখে বলবো আনা বাংলাদেশি। কি বলবো? বাংলাদেশি। বাংলাদেশ। হ্যাঁ, লিখবো কিন্তু বাংলাদেশি হুন। তাহলে এখন লোকজনের সাথে পরিচয় হলো। মিন আইনা আনতা? উত্তর দিলাম আনা মিন বাংলাদেশ। শেষ। এখন সে জানতে চাচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। ওকে, আমি কি বাংলাদেশি? তখন এই প্রশ্ন হলো হাল আনতা বাংলাদেশি হুন? উত্তর হলো নাম আনা বাংলাদেশি হুন। স্যার স্যার না বুঝিতে হলে তো লিখতাম লা। হ্যাঁ, লা। আনা মিন, তখন যদি বলি লা, তাহলে কি বলবো? এখানে দেখি, গুড গুড পয়েন্ট। লা। আনা মিন কি বলবো? স্যার তুর্কি কি? কারেক্ট, আমি অন্য দেশের। তুর্কি, হুন। আনা মিন তুর্কিয়ুন। তাহলে এখন দেখো, এই যে ইয়া সহ একটা জিনিস অ্যাড করতে হয়, তাই না? দেশের নামকে দেশির সাথে মিলাতে গেলে। তাহলে আমরা এটা পাইলাম, মিন আইনা আনতা? আনা মিন বাংলাদেশ। হাল আনতা বাংলাদেশিউন? নাম আনা বাংলাদেশিউন। ওকে, এরপরে কিন্তু একটা কথা বলে, আহলান সাহলান। আহলান সাহলান। এই এই জিনিসটা কি তোমাদের ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম কোন সময়? হোয়াট ইজ দি মিনিং অফ আহলান সাহলান? স্যার করেছিলেন কিন্তু স্যার ঠিক মনে পড়তেছে না। আহল শব্দের অর্থ পরিবার, হয় না? বলে না আহলে বাইত? তোমার পরিবার কেমন আছে, এমন টাইপ স্যার। না, আমি শুধু আহল শব্দের অর্থ বলছি। আহল শব্দের অর্থ পরিবার, যদি এরকম লেখে আর কি। আহলুন, পরিবার। আর আরেকটা শব্দ হলো সাহালুন। সাহালুন অর্থ হলো ইজি, সহজ। তো কাউকে তুমি যদি বলো মেক ইউরসেলফ এট হোম, এমন টাইপ স্যার কিছু বোঝায়। হ্যাঁ, তো তুমি যদি বলো আহলান সাহালান কাউকে, তুমি তাকে মিন করতেছো ইউ আর ইন ইউর ফ্যামিলি এন্ড ইউ শুড বি ইজি। জি স্যার, বুঝতে পারছি। এটা হলো আহলান সাহালান। তাহলে আমরা এই ছেলের মধ্যে এবং মেয়ের মধ্যে কথাবার্তা বুঝলাম এবং এর উত্তরটা শিখে গেলাম। এখন আমরা যদি বইতে দেখি, তাহলে আমরা বইতে দেখি কি স্টাইলে লেখা। এইটাই, মিন আইনা, মিন আইনা আনতা। সে বলছে আনা মিন পাকিস্তান, বা পাকিস্তান হলো পাকিস্তান। আল আনতা পাকিস্তানিউন? নাম আনা পাকিস্তানিউন। এখন ওর লোকের কথা জিজ্ঞেস করতেছে জিনসিয়াতুকা, এটা একটা কঠিন শব্দ, আমরা আপাতত বাদ দিই। জিনসিয়াত হলো ন্যাশনালিটি। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? সে বলছে আনা তুর্কিউন। আনা মিন তুর্কিয়া, আমি তুর্কি থেকে এসেছি এবং আমি তুর্কীয়। আহলান ও সাহলান। এই পৃষ্ঠায় যা লেখা আছে
এর মধ্যে কোনো ওয়ার্ডে কোথাও গন্ডগোল আছে কারো? স্যার লাস্টে যে লিখছে ওটা আহালান ওয়াসাল সাহালান, হালান, ওই যে সেখানে ওয়া ওয়া হলো এবং, ওয়া শব্দের অর্থ হলো এবং। আহলান, ইউ আর উইদিন ইন ইউর ফ্যামিলি, সাহালান, এটা তো আরবিতে আমরা অহরহ ব্যবহার করি, আহলান ও সাহালান। আর স্যার এই যে জিনসিয়াতুকা এই শব্দটা স্যার। জিনসিয়াতুকা, এটা 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 হলো ন্যাশনালিটি, মানে জিনসিয়াতুকা। ওকে, আমরা যদি এটা দেখতে চাই, জিনসিয়াতুকা হলো ন্যাশনালিটি। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, তোমার জাতীয়তা কি? এখানে শব্দটা কি তাহলে জিনসিয়ন প্লাস কা, স্যার মানে জিনসিয়ন প্লাস কা। জি স্যার, প্রশ্ন করার সময় স্যার ওয়ামা এখন আসতেছে স্যার। হ্যাঁ, এটা এটা তুমি বাদ দিয়ে দিতে পারো, মা জিনসিয়াতুকা এবং মা জিনসিয়াতুকা, ও বাদ দিতে পারো। জি স্যার। তাইলে জিনসিয়াতুন প্লাস কা, এই যে জিন আতুন, জিনসি আতুন, দুই পেশ প্লাস কা ইকুয়াল টু কি তাহলে? জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি কি? সেটি এটা। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? মা জিনসিয়াতুকা, আনা তুর্কিয়ুন। তো আনা তুর্কিয়ুন, আনা মিন তুর্কিয়া, এই কথাটা বলে দিয়েছে। দেশের নাম তাহলে, দেশের নাম তুর্কিয়া, আর এটা হলো তুর্কি, তার ন্যাশনালিটি, আমার জাতীয়তা। তার জাতীয়তা। এই ইয়েতে কারোর কোনো সন্দেহ আছে? স্যার তাহলে বাংলাদেশের ক্ষেত্রে স্যার আনা বাংলাদেশিউন আর আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ, আনা, তাহলে তুমি যখন বলবা আনা বাংলাদেশ, আনা বাংলাদেশি, আনা মিন বাংলাদেশ, জি স্যার। শেষ। এখন আসো, দুইটা মেয়ের মধ্যে কথা বলে কি হবে সেটা এখানে নিচে দেখাইছে। নাথিং টু, নাথিং নিউ। মেয়েরা মেয়েরা যদি, এই যে মিন আইনা আন্তি, আনা মিন মিসর, মিশর থেকে সে, দুইটা মেয়ে। হাল আন্তি মিস্রিয়ুন মিস্রিয়াতুন, হাল আন্তি মিস্রিয়াতুন, নাম জি স্যার। আনা মিস্রিয়াতুন। ওমা জিনসিয়াতুকি আন্তি, আনা সুরিয়াতুন, সিরিয়া, আনা মিন সুরিয়া, আহলান ওয়া সাহলান। এখানে একটা জিনিস বলি, যদি এখানে এই যে আনা বাংলাদেশিউন, এটা ছেলে বলছে, যদি মেয়ে বলতো তাহলে কি বলতো? মেয়ে বলতে বললে বলতো আলা বাংলাদেশিয়াতুন, ইয়াতুন স্যার অ্যাড হইতো। কারেক্ট, বলতে একটা অ্যাড হতো, জি স্যার। আনা বাংলাদেশিয়াতুন। যে কারণে তুমি এখানে দেখো, এখানে বলছে এই যে আনা মিন মিসর, আমি মিশর, ইজিপ্টের। হাল আন্তি মিসরিয়াতুন, ছেলে যদি হতো, সে ছেলে হইলে কি হয়ে গেল, শব্দটা আসতো কি? মিশরিয়ন হালান হালা আনতা মিস ইউন। আর মেয়ের বেলা হচ্ছে কি? ইয়াতুন সিয়াতুন। মিশরিয়াতুন মিস স্ত্রিয়াতুন। তোমরা তো মাশাআল্লাহ ভালোই রেসপন্ড করো, বাট ক্লাসে এই অবস্থা কেন হয় বলো তো? তাই না? ক্লাস থেকে আর ইউ নট বেটার হিয়ার? স্যার ক্লাসে পড়াইছেন স্যার, ওই জন্য এখন একটু অভ্যাস হয়ে গেছে এগুলা ওয়ার্ড শোনা শুরু তাই। বুঝি নাই। জি স্যার স্যার মানে ক্লাসে পড়াইছেন স্যার, মানে এগুলা ওয়ার্ড শুনতে শুনতে এখন একটু অভ্যাস হয়ে গেছে। না, বাট ক্লাসে আমি কিন্তু তোমাদের অ্যাটেনশন পাচ্ছিলাম না, এই জন্য আই আই শুড সে সরি যে তোমাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠে নেই। স্যার ক্লাসে হয় কি আমাদের একদম লাস্ট পিরিয়ডটা থাকে তো, সকাল 8টা থেকে ক্লাস থাকে, সবাই অনেক টায়ার্ড থাকে স্যার এই জন্য। দ্যাটস রাইট। তো এটা বললে কিন্তু আমি হয়তো ক্লাসের আগে তোমাদের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারতাম, করার চেষ্টা করতাম, কিন্তু লাঞ্চের ইমিডিয়েট পরে তো ক্লাসটা, তাই না? এই যে এখন তোমরা যেভাবে রেসপন্ড করতেছো, এইভাবে এই রেসপন্ডটা যদি আমি ক্লাসে তোমাদের কাছ থেকে পেতাম,
we would have had huge progress. ক্লাসে তোমাদের মানে পার্শ্ববর্তী জনের সাথে কথা থামানো যাচ্ছে না, আমার দিকে অ্যাটেনশন আদায় করা যাচ্ছে না। I was স্যার a little part of, but এখানে you are responding very well. মাশাআল্লাহ, বারাকাল্লাহ। Okay, better late than never to be good. এখন আমরা তাহলে জিনসিয়াতুন পাইলাম, আন্তি পাইলাম, আনা সুরিয়ুন পাইলাম, তাহলে সুরিয়াতুন। আর যদি ছেলে বলে সে বলবে কি? সুরিয়ুন। সুরিয়ুন। সুরিয়ন। এই পাতার মধ্যে দেখো তো, do you have any doubt? I tell you, whatever you learning here, it will not end in your life here in this world. It will take you hereafter. Very precious learning, very precious learning. এবং আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে বলতে পারি, this way of teaching is not very much available and learning. তোমরা কি স্বীকার করবে আমার সাথে? Yes, sir. I have made it mathematics. এই যে 6 পাতা দেখছো না, জি স্যার। took me 18 years to prepare this 6 page. 18 বছর সময় লেগেছে এটা বানাইতে। আমি 18 বছর বলতে বোঝাচ্ছি, I had to study for 18 years to come out with this 6 page. And this basically is crux of whole grammar. তাহলে আমরা এখানে মেয়েদের কনভারসেশনটা পেলাম। এইখানে দেখো, তাহলে এখানে কয়েকটা দেশের একটু এইটা খেয়াল করি। এটা হলো পাকিস্তান, তাহলে দেশের নাম। আর লোকটা যদি হয় পাকিস্তানি, তাহলে কি বলবে? পাকিস্তানীয়। পাকিস্তানিউন, নুনের উপরে দিয়া একটা ইয়ে আসবে। আর যদি বলে পাকিস্তানিয়াতুন। ব্রিলিয়ান্ট। দেখো এখন আবার আসি পাকিস্তান দেশের নাম, তাহলে লোকটা যদি পাকিস্তানি হয় বলবে পাকিস্তানিয়ুন। পাকিস্তানিয়ুন। আর মহিলাটা পাকিস্তানি হলে পাকিস্তানিয়াতুন। ব্রিলিয়ান্ট। এখন আসি তুর্কিয়া। দেখো বানানটা দেখো, ওদের দেশের নাম, আমার তো কিছু হাত দেওয়ার না। এখন লোকটা কি বলবে? তুর্কিয়ুন। তুর্কিয়ুন। আর মহিলাটা বলবে তুর্কিয়াতুন। মিসর, লোকটা বলবে মিসরিয়ুন। মহিলা মিসরিয়াতুন। সুরিয়া। স্যার একটা কোশ্চেন, এটার উপর তো স্যার পেজ বা কিছু দেওয়া নেই, তো স্যার এটা যে আমরা জেরি উচ্চারণ করব এটা স্যার? জি স্যার, মানে হরকত মুক্তাগুলো না থাকলে একটু মানে ওই ক্ষেত্রে স্যার কিভাবে? একটু ডিফিকাল্ট হবে, হবে না ইনশাআল্লাহ। এই যে কোশ্চেন করলা এর মানেই তুমি এককালে শিখে যাবা। স্যার এমনি কি এটা এভাবেই লেখা থাকবে? এভাবে লেখা থাকবে। হ্যাঁ, মিসরিয়ন, মিসরিয়ন। এটা এটা তোমাদের পরীক্ষার জন্য কিছু এই পরীক্ষা থাকবে না, এগুলো কোশ্চেনে আসবে, ভাইবা আসবে। তোমরা যে বলে যাচ্ছ দিস ইজ এনাফ, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। এখন এই যে লোকটাকে দেখাচ্ছে পাকিস্তানিয়ুন, তুর্কিয়ুন লেখে নেই, মিসরিয়াতুন। এখন এ হলো পাকিস্তান, পাকিস্তানিয়ুন। ম্যাপ এবং লোক, জাস্ট হোয়াট দে আর ইন্ডিকেটিং খেয়াল করো। এটা হলো পাকিস্তানিয়ুন, এটা হলো পাকিস্তান, এটা হলো মিসর, এটা হলো কারেক্ট মিসরিয়ন। জি স্যার। Yes, sir. লোকটা সুরিয়া, তুর্কিয়ুন, তুর্কিয়া। এই বইটা ফ্যান্টাস্টিক বই। এখন আসো এই অংশে একটু আসি। এই অংশে একটা লোক তার ভাইকে পরিচয় করায় দিচ্ছে। লোকটা কি করতেছে? তার ভাইকে পরিচয় করায় দিচ্ছে। ওকে, সরি। ওকে, ভাই আরবি কি? এই ছোট ছোট আরবি গুলো Sir, আখি স্যার। আখুন, ভাই হলো আখুন। তাহলে এর সাথে যদি আমি আমার ভাই হলে কি যোগ করব?
আনা না, আমার ভাই। আনা তো হলো আমি, ইয়া যোগ করব, ইয়া হয়ে গেল কি? যেন আখি। আখি, ইয়েস স্যার, মাই ব্রাদার। হয়ে গেল আখি। আখি। তাহলে এই আমার সাথে এখন যে কারোর কিছু যোগ করতে পারা উচিত, আমি আমার আখি। আচ্ছা, এখানে আমাদের গল্পের মধ্যে আছে ফ্রেন্ড, ফ্রেন্ডের কথা আছে। ফ্রেন্ড আরবি হলো সাদিক। সৌদি আরবে যদি তোমরা গিয়ে থাকো তোমরার সাথে, ফ্রেন্ডকে বলে সাদিক। সাদিকুন। সদি সদিকুন। ফ্রেন্ড আরবি কি? সাদিক। ওকে, তাহলে আমার ফ্রেন্ড আরবি কি হবে? সাদিকি। সাদিকি। ভেরি গুড, সদিকি। সাদিকি। সাদিকি, ইয়া যোগ হলো সাদিকি। ওকে, এখন এই একটা লোক এখানে দাঁড়ানো, আমি তোমাকে জানাচ্ছি এ আমার ভাই। তখন আমি কেমনে বলবো তোমাকে? এই জাস্ট ইন্ডিকেট করতেছি আমার পাশেই দাঁড়ানো, বলতেছি ইনি আমার ভাই। তখন আমি বলবো স্যার হাজা আখি। হাজা। হাজা। ভেরি কারেক্ট, হাজা আখি। আখি আমার ভাই, হাজা আখি। হাজা আখি। এখন এই যদি আমার বোন হয়, ভাই আরবি হলো আখুন, বোন আরবি কি? উক্তুন। উক্তুন। তাহলে বোন আরবি যদি হয় উক্তুন, উক্তুন, তাহলে আমার বোন আরবি কি হবে? উক্তি। হাজা। উক্তি। হাজি। উক্তি। না, আপাতত মুক্তিতে আসি, আমার বোন উক্তি। এখন বলতে চাচ্ছি এই আমার বোন, এখন কি বলবো? হাজি উক্তি। হাজিহি, তাই না? হাজি। জি স্যার। এখন কিন্তু ইয়েস হাজা স্যার, বলা ইয়েস। যাবে না। ছেলেদেরকে বলতে হবে হাজা, মেয়েদেরকে বলতে হবে হাজিহি। হাজিহি হাজি। উক্তি। দেখো তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারছি কিনা? জি স্যার। ওকে, এখন বন্ধু, এ হলো আমার বন্ধু, আমি তোমাকে বলতে চাচ্ছি হি ইজ মাই ফ্রেন্ড, কি বলবো? হাজা, সাদিকুন। সাদিকি। হাজা সাদিকি। সদিকি। জি স্যার। হ্যাঁ, আমার বন্ধু বলছে, সদিকুন হলো ফ্রেন্ড, সদিক। যখনই বলবো আমার বন্ধু সদিকি, এখন বলতেছি হাজা সদিকি, সে আমার বন্ধু। ওকে, এখন মেয়ের, মেয়ে বন্ধু হাজা কি হবে? স্যার So, হাজিহি হাজিহি সদি কি সদিকাত। সদিকাত। সদিকত। হাজিহি, হাজা সদিকি, আর হাজিহি সদিকাতি। ব্যাস, সিম্পল। এখন হাজা সদিকি, পরেরটা কি হবে? হাজিহি সদিকি। সদিকতি। সদিকাতি। সদিকতি। কোনো ডাউট হচ্ছে আমাদের? ও স্যার। সদিকতিটা ঠিক বুঝতেছি। হাজিহি, ওকে, ক্লিয়ার করতেছি। হাজিহি, এটা হলো সদিকুন, ছেলে বন্ধু। মেয়ে বন্ধু হলে কি করতে হবে? হাজিহি সদিক সদিকতি। সদিকাতুন। সদিকাতুন। মুসলিমুন, জি স্যার। মুসলিমুন। মুসলিম। মুসলিমাতুন। মুসলিমাতুন। তাহলে মুসলিমাতুন। সদিকুন, সদিকাতুন। তাহলে আচ্ছা, বুঝতে পারছি। হাজিহি সদি, কতি। সদি সদিকত। কা কি, হাজিহি সদিকাতুন। বুঝতে এগুলো পারছি, আমার বুঝতে ফ্রেন্ড। এখন মা আরবি কি? উম্মুন। উম্মুন। উম্মু। উম্মুন। তাহলে এ আমার মা, হাজিহি হাজিহি উম্মতি। উম্মুন। নো উম্মি। উম্মি। উম্মি হবে, এটা তো অলরেডি ফিমেল। এটার সাথে তো আর তা লাগাইতে ও হবে না আচ্ছা। মহিলাবাচক বানানোর জন্য, উম্মত মা তো এমনি মা। জি স্যার। তাহলে হাজিহি উম্মি। এখন উম, বাবা আরবি কি? আবুন স্যার। আবুন। ওকে, তাহলে এখন কি বলবো? হাজিহি, হাজা হাজা আবি। আবি। ভেরি কারেক্ট, হাজা আবি। হাজি উম্মি, হাজা আবি। দেখো তো কোনো সমস্যা হয় কিনা এটা, এই স্ট্রাকচারটা বুঝতে? হয় না, তাই না? এখন
এখন আসো তাইলে আমি মনে করি ডাক্তার আরবি কি বলতো? তলিব। ভেরি গুড। তালিবুন হলো ডাক্তার। তলিব। তালিবুন। তালিবুন হলো ডাক্তার। এখন যদি আমি মেয়ের দিকে ইন্ডিকেট করি বলবো হাজা। মেয়ের দিকে স্যার হাজিহি হবে না স্যার? তলিবাতুন। না, আমি যদি বলি মেয়েকে এ হলো ডাক্তার, তাহলে বলবো কি হাজা হাজা তালিবুন। তলিবুন। এখন আমি একটা সরি ছেলের দিকে দেখলাম, এখন জি আমি স্যার, একটা মেয়েকে বলতে চাচ্ছি, তাহলে কি বলবো? হাজিহি তলিবাতুন। রাইট, ভেরি কারেক্ট। হাজিহি, হাজিহি তলিবাতুন। তালিবুন হয়ে যাবে তলিবা তুন। ওরা কি কঠিন না সোজা? বলো, সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? না স্যার, সোজা সেই লাগছে। জি স্যার, ফর্মুলা সব স্যার। আসলে আমি তবিবুন বুঝাতে চাইছি, তলিবাতুনের বানানটা এরকম অন্যরকম হবে। তবিবুন হলো ডাক্তার। তবিবুন। এখন ছাত্র ইংরেজি কি? স্টুডেন্ট। তালিবুন। তলিবুন। তাহলে মেয়ে হইলো কি হবে? তালিবাতুন। তলিবাতুন। বা তুন। ব্যাস। এখন আমি যদি বলি আমার ভাই একজন ছাত্র, কি বলবো দেখো তো? মিলে কিনা? আখি তালিবুন আখি তলিব। বলতে পারি। আখি। জি স্যার। কোনো সমস্যা বলতে? না স্যার। আখি তালিবুন। আর উক্তি? তালিবাতুন। উক্তি। ব্যাস, এই তো হয়ে গেছে। উক্তি তালিবাতুন। তালিবাতুন। ওকে, উক্তি তালিবাতুন। তাহলে আমরা এই তলিবুন তলিবাতুন ইত্যাদি শিখলাম। এখন দেখি আমাদের বইতে কি আছে। দেন আই উড লাইক টু কন্টিনিউ দিস সেশন ফর সাম টাইম, নাকি একটু ব্রেক নিয়ে তোমরা করবে? বলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, না একবারে করে শেষ করতে চাও? আর একবারই বেটার হয়েছে। হুম, কন্টিনিউ করা যাবে? একবারই স্যার বেটার হয় না। একবারে বেটার হয়। অন্যরা সবাই যদি এগ্রি করেন কিছু। ওকে, we will continue, but still we will take 2 to 3 minutes break in between. এখন আসো, শেষ। এটাতে আসো। এই অংশটা আমরা আলাপ করেছি। তো মাশাআল্লাহ, আজকে তোমরা ধরতে পারছো আহ, হাজা আখি। ওকে, হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক। ওই যে বললাম হুয়া তালিবুন। আচ্ছা, হুয়া কথাটা স্যার এখানে এখানে স্যার হুয়ার পর স্যার ওটা স্যার না বুঝিয়ে শোনা যাচ্ছে না। স্যার হুয়ার পর স্যার তোমরা কেউ? মাহবুব, মাইকটা আর একটু কাছে নে, কথা শোনা যাইতেছে না, আস্তে আস্তে শোনা যায়। হ্যাঁ, স্যার এখন শোনা পাচ্ছেন? না। না না, এখনো কিছু শোনা যায় না। আচ্ছা, তোমরা শুনতে পাইলে আমাকে রিলে করতে পারো। না স্যার, আমরা শুনতে শুনতে পাচ্ছি, পারতেছি। আমি শুনতে পাচ্ছি স্যার। মাহবুবেরটা শুনছোস? ওকে, এখানে স্যার শুনতে পাচ্ছেন এখন? লিটল, ভেরি লিটল। অনেক আসছে। আমরা এটা দেখি, দেখো হাজা আখি আমরা ওখানে পড়েছি। আর হুয়া, ইনি আমার ভাই। হুয়া মুদাররিস, এই শব্দটা হলো নতুন। মুদাররিস তোমরা শিখে নাও, মুদাররিস হলো শিক্ষক। আমরা হুয়া মুসলিমুন পড়ছি, জি বেশ। স্যার। তাহলে হুয়া মুদাররিস, হি ইজ এ টিচার। জি স্যার। এখন ওইখান থেকে এখন কিন্তু আমি যদি জিজ্ঞেস করি হুয়া মুসলিমুন, হুমা কি হবে? হুমা মুসলিমাতে। মুসলিমানি। মুসলমানে। মুসলমান। এখানে হুয়া মুদাররিসুন, যদি এটাকে নেই হুমা মুদারিসানি। মুদাররিসানে। হুম মুসলিমুনা, আর এখানে হুম কি হবে?
মুদাররিসুনা। মুদাররি- ওকে, আমরা যেখানে আসছি শেষে আসি। তাহলে মুদাররিস হলো কি? টিচার। শিক্ষক স্যার। ওকে, আহলান সাহলান, ওয়েলকাম। হাজা সাদিকি, হি ইজ মাই ফ্রেন্ড। হুয়া মুহান্দিসুন, এই বানান তোমাদের দেখবে, হুয়া মুহান্দিস, কারণ তোমরা মুহান্দিস হবা, ইঞ্জিনিয়ার স্যার। ইঞ্জিনিয়ার। ওকে, মুহান্দিস আরবি হলো ইঞ্জিনিয়ার, মুদাররিস হলো শিক্ষক। মা আসসালামাতি, মা আসসালামাতি, উইথ পিস। মা শব্দটা কি করে? তার পরবর্তী নাউনকে যে বানায় দেয়, তাই না? এটা আমরা স্যার এটা বিদায়ের ক্ষেত্রে বলো না স্যার এটা? কারেক্ট, উইথ প্রোটেকশন, উইথ পিস ইত্যাদি, সালাম শব্দটা আছে, মা আসসালামাতি। তাহলে এখন দেখো পরবর্তী শব্দটা, দেখো একই জিনিস। হাজিহি উক্তি, একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম। বোন। হাজিহি উক্তি, হি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। হিয়া তবিবাতুন, পুরুষ হলে বলতো হুয়া তবিবুন, হিয়া তবিবাতুন। হাজিহি সদিকাতি, তবিবতুন স্যার মিনিংটা মহিলা ডক্টর। ডাক্তার। ডক্টর। হ্যাঁ। পুরুষ ডাক্তার হলো একজন তবিব, তবিব বোন। বোন। আর মহিলা ডাক্তার হলো তবিবাতুন। এখন সদিকুন সদিকাতি, সদিকাতুন, হিয়া তালিবাতুন, সে হলো একজন স্টুডেন্ট। মা আসসালামাতি, মা আসসালামাতি, উই হ্যাভ কভার্ড দিস। এখন এখানে দেখো কতগুলি ওয়ার্ড দেওয়া আছে। তাহলে মুদারিস অর্থ কি? শিক্ষক। টিচার্স। ইঞ্জিনিয়ার। তালিবাতুন হলো স্টুডেন্ট। স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট। স্টুডেন্ট। তবিবাতুন, মহিলা ডক্টর। মুহান্দিসুন, স্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। তারপরে আখুন, ভাই। ভাই, আখুন হলো ভাই। তারপরে উক্তুন, বোন। সদিকুন, বন্ধু। বন্ধু। সদিকাতুন, ফ্রেন্ড। তার বান্ধবী বা মহিলা বন্ধু। হাজা, বান্ধবী। ইনি ইনি পুরুষ। হাজি, পুরুষ। ইনি মহিলা। হুয়া, হুয়া হি স্যার, হুয়া তো পুরুষ বচন স্যার। সে, সে। আর হিয়া হইল সে। সে, হুয়া হুমা সে হুম। মহিলা। এখন এখানে দেখো, ইউ ক্যান ভেরি স্মার্টলি অ্যারেঞ্জ অল দিস থিং। তালিবাতুন, মুদাররিসুন, মুহান্দিসুন, তাবিবাতুন, হাজা, হাজিহি, সদিকুন, সদিকাতুন। ফিনিশ। আমরা তোমাদের রিটেন পরীক্ষায় এই অংশটা থাকবে বলছিলাম। এখন যা পড়াচ্ছি, দিস আর অল ফর ভাইবা। You need not to go and sit down and memorize things. Just memorize what in speaking. Written এই অংশটা থাকবে, ঠিক আছে? ওয়াহিদ, ইসনানে, সালাসুন, এখানে সালাসাতুন আছে, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন এন্ড তিসউন। ওকে, তোমাদের ওই এলাকায় ঈশান নামাজ কয়টায়? আজান দিচ্ছে মাত্র স্যার। ওকে, আসো 30-এর দিকে। 30-এর দিকে। এখন দেখো তো এই এই লেখাগুলি বোঝা যায় কিনা। হাল আন্তা পাকিস্তানিউন, ট্রান্সলেট করো এবং পড়ো। কেউ একটু বলো এবং পড়ো, তাহলে আমি আই ক্যান রিল্যাক্স লিটল বিট। আল আন্তা পাকিস্তান। স্যার কি করতে বললেন স্যার? পড়বা এবং ট্রান্সলেট করবা। হ্যাঁ, পড়া যায় তো না? জি স্যার। পড়ো, স্যার ট্রান্সলেশনটা আর কি স্যার একটু চেষ্টা করো। আল আল আন্ত
স্থানীয়। হাল আনতা পাকিস্তানি। স্যার এটা হচ্ছে তুমি কি পাকিস্তান থেকে এসেছো? কারেক্ট, নো। হাল আনতা, তুমি কি পাকিস্তানিউন, পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি? নাম স্যার ওই যে বা দেওয়া কেন স্যার মাঝে? এটা এটা পাকিস্তানি। জি স্যার। পাকিস্তানের আরবি পাকিস্তান। পাশ ও, টি শব্দটা আরবিতে নাই। স্যার নাম আনা পাকিস্তানিউন। নাম। হ্যাঁ আমি পাকিস্তানি। তাহলে এই ট্রান্সলেশন সবাই সবাই গ্র্যাব করতে পারছো? জি স্যার। এনিবডি নট? ওকে, এই অংশটা পড়ো এবার। হাল আনতি বাক হাল আনতি পাকিস্তানিয়াতুন। কারেক্ট। এটা তুমি হলো কি আর ইউ ফ্রম পাকিস্তান। হ্যাঁ, হলো মহিলা। না, নাম মানে মহিলা। নাম আনা পাকিস্তানিয়াতুন। কারেক্ট, ভেরি গুড। এইটুকু পড়লেই তো, পড়তে পারলেই তো অনেক হলো। এই 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 ছয়টা শব্দ পড়ো একটু। তুর্কিয়ুন। তুর্কিয়ুন, তুর্কিয়াতুন। তুর্কিয়াতুন। ইয়াতুন, মিসরিয়ুন। হ্যাঁ, মিসরিয়াতুন। সিরিয়াতুন, এবার সিরিয়ুন। সিরিয়া, সিরিয়াতুন। সুরিয়ুন। ও সুরিয়া। সুরিয় সিরিয়ার সুরিয়া সুরিয়ুন। সুরিয়ুন। এই এখানে, সুরিয়ান মানে কি স্যার? হ্যাঁ, সুরিয়ান মানে একটু বুঝি নাই। ও সিরিয়া, সুরিয়া মানে সিরিয়া। জি স্যার, জি স্যার। এই কয়টা শব্দ পড়ো আবার কেউ। যেটা আখি আখি স্যার। মুদাররাসুন। আখুন, জেস যেমন নাই। ও স্যার মানে আলাদা আলাদা। হ্যাঁ, আখুন আখুন মুদাররসুন। মুদাররিসুন। নেক্সট, আখতুন আখতুন উক্তুন মুদার উক্তুন 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 স্যার উক্তুন উক্তুন মুদাররাসাতুন। মুদাররসাতুন। মুদাররিসাতুন। স্যার ওখানে তো জবর দেওয়া স্যার। না, এই যে তাসদিদের নিচে আছে, সুতরাং জের। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ভেরি স্যার। গুড পয়েন্ট, খেয়াল করো। তাসদিদের নিচে যদি লেখা থাকে তাহলে জের, উপর হলো জবর। আমরা জেনারেলি অক্ষরটার তাসদিদ নিচে দেখলে স্যার দিই। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ রাইটিং। পরেরটা বলো। সদিকুন হুম, মানে বন্ধু, আর হলো তো স্যার এটা পড়তে পারতেছি না। তবি তবিবুন। 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 এখন দেখো, আরবরাও কিন্তু জের জবর ছাড়া পড়তে পারে না। জি স্যার তো স্যার। ফার্সিতে তো শুনছিলাম স্যার জেড জবর ছাড়া। হ্যাঁ, আমি আরবদের কথা বলি। আরবরা জের জবর ছাড়া পড়তে পারে না, যদি না এই শব্দটা তারা আগে থেকে চিনে। স্যার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওরা প্রবর্তন হয়েছিল না স্যার? হ্যাঁ, জের জবর ছিল। পরে এখানে যুদ্ধ হয়েছিল স্যার, মানে যুদ্ধ লাগতে নিয়েছিল এখানে। কারেক্ট। ওকে, আসো। সাদিকাতুন, আচ্ছা পড়ো তব তবিবাতুন। তবিবতুন। তবিবাতুন। নেক্সট এই দুইটা পড়ো। আখুন আখুন মুহান। মুহলাদিস মুহ- দেখো, মুহা মুহান্দিসুন। তোমরা কিন্তু জের জবর ছাড়া শিখতে পড়তে শিখে গেছো, কারণ এই দুইটা একসাথে তাহলে আখুনি হয়, আর কিছু হয় না। উক্তুন, উক্তুন মুহান্দিসাতুন। উক্তুন মুহান্দিসাতুন। ভেরি গুড। ওকে, এগুলি একটু পড়ো। এবার কি বলো? মিন আইনা আনতা। ট্রান্সলেশন। ওয়ার আর ইউ ফ্রম? ওকে, আনা মিন পাকিস্তান। আই এম ফ্রম পাকিস্তান। এই দুইটা ছবি দিয়ে এই কথা বলছে। আন্তা পাকিস্তান। আন ওকে, এই দুইটা দিয়ে বল। স্যার আপনি মনে হয় ভুলে আমাকে মিউট দিতেছেন। আমি তোমাকে দিচ্ছি, কোন ভাষায় ওই বল। 168 স্যার ওটা ওরে মিউট দিন। জেনিত স্যার। তুমি কি করছে? না না তোর থেকে এই সাউন্ড আসতেছে। ওকে, আসো, এটা একটু বলো এই স্টাইলে। এটা বলবা কোন স্টাইলে, দেখো এটা আন্তি। এই স্টাইলে। আন্তি তুর্কিয়ুন। না, হ্যাঁ, ওকে, আন্তি এবং তুর্কি এই দুইটা শব্দ ব্যবহার করে ও আন্তি তুর্কিয়াতুন। এটা বলো।
বলবা মিন আইনা, হুয়া মিন আইনা আনতি। তাহলে আনা মিন, আনা আনা মিন তুর্কিয়াতুন। না তুর্কিয়াতুন তো হলো আমি তুর্কি, ও আনা মিন তুর্কিয়া। তুর্কিয়া। Correct. তাহলে এটা কি হবে? মিন আইনা হুয়া, স্যার মিন হুয়া আইনা। মিন সুরিয়া। হুয়া সুরিউন। না আমরা আমরা এই সেন্টেন্সটা বানাচ্ছি, খেয়াল করো। উই আর মেকিং দিস সেন্টেন্স ফ্রম দিস ইউজিং দিস ওয়ার্ডস। এখন এই ওয়ার্ড দিয়ে ওই স্টাইলে সেন্টেন্স বানাবো। এখানে তো মিন আইনা আনতা এটা ব্যবহার করলো, আনামিন পাকিস্তান এটা ব্যবহার করলো। এখন বলে মিন আইনা আনতি, আনামিন সুরিয়া, মিন আইনা হুয়া, হুয়া মিন হুয়া মিন সুরিয়ুন। সুরিয়া। সুরিয়া। আইনা হিয়া, সুরিয়া হবে। হিয়া মিন সুরিয়া মিসর। মিসরিয়া। মিসর, মিসরিউন। এখানে মিসরিয়াতুন। মিসর হবে না, মিসর তো দেশ। জি মিন স্যার। মিসরিয়া। মিন আইনা আনতি, তারপরে আনামিন পাকিস্তান। পাকিস্তানিয়া। বুঝে গেছে পর্যন্ত? এই শব্দগুলি দেখি পড়ার চেষ্টা করো তো, পড়তে পারো কিনা। খালিদুন। খালিদুন খলিল। খালিদ, খালিদ। খালিদ খলিল। একে খদিজা। খদিজা। খদিজা, একে মোহাম্মদ। একে ফাতিমা। ফাতমা। ভেরি গুড। আজকে তোমাদের সাথে পড়ায় মনে হচ্ছে যে না কিছু পড়াচ্ছি। ওকে, এখানে দেখো তো একটা লোকের ছবি দেওয়া আছে, জি স্যার। তুর্কিউন। আর তুর্কিয়া তাহলে তুর্কিউন কে বলো তো? দেশ স্যার। না, হুম। তুর্কিউন হলো সে, ও সে তুর্কিয়ন আর তুর্কিয়া। তুর্কি হলো দেশ। তাহলে এখন সেন্টেন্সটা কি বানাচ্ছে সে? আনা তুর্কিউন আনা আনা মিন। তুর্কি। তাহলে এখানে সে কি বলবে? আহ সু- আনা সুরিয়া। আহ, আনা সুরিয়াতুন সুরিয়াতুন। আনা সুরিয়াতুন। আনা মিন। আনা মিন সুরিয়া। ওকে, আনা মিসরিয়াতুন। আনা মিন আনামিন মিসরিয়া। মিসরিয়া না, আনা মিন মিসর। মিসরি। এই করতে মিসর। আনা, স্যার, আমরা লেখার সময় মিশ্রণটা কিভাবে লিখবো স্যার? এই করটুকু এভাবে এইভাবে এভাবে মিসর এইভাবেই লিখবে আচ্ছা। আপাতত। এখানে আরো অনেক ছোটখাটো কিছু গ্রামার আছে, ওগুলি আমরা যেহেতু পড়ি নাই আপাতত বাদ। আনা মিন মিসর, তারপরে আনা পাকিস্তানিউন, আনা মিন পাকিস্তান, জি স্যার। তুর্কিউন তুর্কিয়া। তুর্কিয়া। এখন এটারে বাক্য রচনা করো, করো। আনা স্যার লিভ তালিবুন, অর্থ বলো। তলিবুন। স্যার আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। আনা মুদাররিসুন, অর্থ বলো। আন্তা মুদাররিসুন। মুদাররিসুন স্যার আমি একজন শিক্ষক। আনা দিয়ে সবগুলি বলো। আনা। বলো আনা তালিবুন, আনা আনা মুদাররিসুন। মুদাররিসুন। আনা তলিবুন। উইথ মিনিং, মিনিং বলে যাও। তা আমি একজন ডাক্তার। রাইট। আনা মিসরিউন। ট্রান্সলেশন। স্যার আমি মিশরীয়। রাইট। আনা তুর্কিউন। আমি তুর্কি। আনা সুরিউন। আমি সিরীয়। একজন সিরিয়ান। তাহলে এগুলি সবগুলির সাথে যোগ করে এটাকে যোগ করা যাবে, এগুলি সবগুলিকে ইন্ডিভিজুয়ালের সাথে যোগ করা যাবে, এবং তুমি এখন কমপ্লিট সেন্টেন্স বলছো এবং কমপ্লিট সেন্টেন্সের উত্তর দিতে পারছো। স্যার একটা কোশ্চেন স্যার, মানে একটা কনফিউশন হইতেছিল স্যার। যখন ইউন উচ্চারণ করবো মানে সুরিয়ন, হ্যাঁ, তখন কি স্যার এটা মানে ন্যাশনালিটি বোঝায়? সুরিউন হলো ন্যাশনালিটি। আমি আর স্যার বাংলাদেশ, সুরিয়া হইলে দেশ। সুরিয়া হলো দেশ। আচ্ছা স্যার, এটা এখন একটু নেক্সট কনফিউশন। পরেরটা। স্যার দেশের লাস্টটা কোনটা ইয়া হবে আর কোনটা ই হবে, এটা একটু যদি ক্লিয়ার করতেন। এটা এক এক দেশের, এটা দেশের নামের অনুসারে ও ইয়া যোগ হবে তুমি যদি ন্যাশনালিটি বুঝো। বাংলাদেশিউন ইয়া আসতেছে,
আর আমার দেশ বাংলাদেশ, ওখানে কিন্তু ইয়া নাই, কোশ্চেনটা। ওটা কি লাস্টে জবর হবে স্যার, মানে মিন, মানে আনামিন হবে যখন? আনামিন বাংলাদেশ, আমি বাংলাদেশ, আনামিন বাংলাদেশ, আর আনা বাংলাদেশিউন। আমি হ্যাঁ স্যার। আমি বাংলাদেশি, এটা বলতে চাইলে তোমাকে ইয়া আনতে হবে। স্যার বুঝতে আই এম পারছি ফ্রম স্যার। বাংলাদেশ, আনামিন বাংলাদেশি ইউন। না, আনামিন বাংলাদেশি হলো আমি বাংলাদেশি হচ্ছে না, আমি বাংলাদেশি আমি আমি বাংলাদেশি হতে। তুমি তো তা বলছো না, তুমি বলছো আমি বাংলাদেশ থেকে, আনামিন বাংলাদেশ। খেয়াল জি করো, স্যার, জি স্যার, জি স্যার। আনামিন বাংলাদেশ, আনা বাংলাদেশিউন। মানে আমি বাংলাদেশি, ওইটা হবে স্যার আন্না বাংলাদেশিউন। আর কারেক্ট, আমি বাংলাদেশ হতে আনা মিন বাংলাদেশ। মিন বাংলাদেশ। এটা ক্লিয়ার করো, এটা অনেকেই ভুল করে। জি স্যার, একটু কনফিউজিং স্যার, মানে হ্যাঁ, একটু আমি ভুল। আমি বাংলাদেশি হতে, হয় না তো? মানে আমি বাংলাদেশ হতে আনা মিন বাংলাদেশ, আর আমি বাংলাদেশি আনা বাংলাদেশিউন। বা আমরা বাংলাদেশিউন। ওকে, পরবর্তী টেবিলটা একটু যোগ করো। আনা তলিবাতুন। অলিবাতুন, একটু টান আছে, তাহলে এই কি তলিবাতুন। অর্থ কি? আহ তলিবা আনা। আমি ছাত্রী, আমি এরকম। ছাত্র, রাইট। তো আমি শিক্ষিকা, এরকম। রাইট। তো আমি আমি তুর্কিয়ান। আনা তুর্কিয়ুন, না এটা পারো, তুর্কিয়াতুন। এটা আমি পারো, তুর্কিয়ান, আমি তুর্কি। পারবা। ওকে, আমি এটা একটু যাই, ইন 10 মিনিটস টাইম আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মিন। স্যার পিডিএফটা একটু দেওয়া যাবে স্যার? হ্যাঁ, এই পিডিএফটা দেওয়া যাবে কি স্যার? হ্যাঁ, আমি বইটা দিয়ে দেবো তোমাদেরকে। আসো, মিন আইনা আনতা, মিন আইনা আনতি, মিন আইনা আনতি পড়ে যাও তাড়াতাড়ি। মিন আইনা হুয়া, মিন আইনা হিয়া। কোনো সমস্যা ট্রান্সলেশনে? না স্যার। না। ওকে, আনা মিন, পাকিস্তান, আনা কোনো মিন পাকিস্তান। কোনো কোনো ট্রান্সলেশনে কোনো সমস্যা? না স্যার। আন্তি মিন সুরিয়া, ইউ আর ফ্রম সুরিয়া। হিয়া মিন তুর্কিয়া, শি ইজ ফ্রম তুর্কিয়া। ট্রান্সলেশনে কোনো সমস্যা? নো স্যার। এবার এটা ট্রান্সলেট করো। আগে বলো, সেন্টেন্সটা বলো, তারপর ট্রান্সলেট করো। তোমার তুর্কির অবস্থা কিরকম? না, তুর্কির অবস্থা না তো। হাল কি আন্তা, তুমি তুর্কিয়ুন, তুর্কিয়ুন স্যার। তুর্কি, তুমি কি তুর্কি? কেন এতক্ষণ ভালো চালানোর পরে এখন কনফিউশন হয়ে গেল? না না স্যার, মানে তুমি কি তুর্কি, এটা না কারেক্ট, স্যার। কারেক্ট। আইও টার্কিশ এরকম। হাল আন্তা, আহ, সুরিয়ন। তুমি কি সিরিয়া, মানে সিরিয়া? তুমি কি সিরিয়া হতে আসছো, মানে না, না, সিরিয়ান? তুমি কি সিরিয়ান? পরেরটা বলো, হাল আন্তি আল আন্তি পাকিস্তানিয়াতুন। পাকিস্তানি এখন। উপরে তুমি জিজ্ঞেস কি করছে, পাকিস্তানি? রাইট, উপরে জিজ্ঞেস করছে ছেলেদেরকে, ছেলে সেই না, নিচে মেয়েদের? বলতা নাই, নিচে জি জিজ্ঞেস স্যার, করতেছে মেয়েদেরকে, সেই জন্য বলতেছে বলে। গোলটা আছে, জি স্যার। উত্তর, নাম, নাম আনা তুর্কিয়ুন, আনা পাকিস্তানিয়ুন। তানিয়াতুন। আনা পাকিস্তানিয়ন। এখন বানিয়ন। ছেলে মেয়ে একই বলে, তাই না? সুতরাং মহিলা এবং পুরুষের জন্য একই শব্দ। বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, পরেরটা এই করতে করো, তারপরে দেখি পরে কি আছে সেটা দেখা যাবে পরে। হ্যাঁ, হাজা হাজা আখি, মিনিং মানে উনি আমার ভাই। ইনি, ইনি আমার ভাই। হাজা আখি। নেক্সট, আচ্ছা, সদিক, সদিকি, আহ, ইনি আমার বন্ধু। নেক্সট,
হাজিহি উক্তুন, ইনি আমার বোন। না, আবার হাজি উক্তি। উক্তি উক্তি। হ্যাঁ, হাজিহি সদিকতি, হ্যাঁ, মানে ইনি আমার বান্ধবী। হ্যাঁ। এই যে তুমি দেখো, যে জবর ছাড়া তোমরা পড়তে পারতেছো, তাই না? ওকে, নেক্সট। ইসমি খলিদ, নামি খলিদ। মাই নেম ইজ খালিদ। মাই নেম ইজ খলিদ। হ্যাঁ, ইসমি খলিল, ইসমি খাওলা, খৌলা। মেন না। মাই নেম ইজ খাওলা। ইসমি খলিল এন্ড ইসমি খাদিজা। ইসমি খলিল, ইসমি খাদিজা। খাদিজা। ওকে, এইদিকে আর কিচ্ছু নাই। ফিনিশ। We have ended a chapter full and with full of satisfaction. স্যার আজকের লেকচারটা কি সিটিতে থাকবে নাকি ভাইবার জন্য স্যার? আজকের লেকচারটা সাম যেগুলি খুব ছোট, যেমন আখুন, উক্তুন, আবুন, উম্মুন, এরকম কিছু কিছু আমাদের সিটিতেও থাকতে পারে। এগুলির জন্য বুঝতে পারছি স্যার। স্যার আবার মানে ওয়ার্ড মিনিং কি স্যার বাইরে থেকে কিছু আসতে পারে, মানে এই কনভারসেশনের বাহির থেকে? না, 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 সিম্পল, সিম্পল। তোমরা সিরিয়াস হইলে বাকি কোনো জিনিসই অসাধ্য না। এখন একটু ফাস্ট রিডিং করে যাও কেউ, এটা। আহ, ইসমি ফাতিমা, ফাতেমা, মাই নেম ইজ ফাতেমা। আহ, আনা মিসরিয়াতুন। হ্যাঁ, আমি মিশরীয়। মিশরীয়। নেক্সট। আনা মিন মিস মিসর। মিসর। আনা মিন মিসর। আমি মিশর থেকে। মিশর থেকে। আহলান ওয়াসাহলান। আহলান ওয়া সাহলান। দুজন স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে এটা। তাহলে আনা ইসমি মাহমুদ, আনা তুর্কিয়ুন, আনা মিন তুর্কিয়া। ইসমি খাদিজা, আনা সুরিয়াতুন, আনা মিন সুরিয়া। ইসমি আলী, আনা পাকিস্তানিয়ুন, আনা মিন পাকিস্তান। ইসমি আহমদ, মোহাম্মদ। মিসরিয়ুন, আনা মিন মিসর। এই যে সেন্টেন্স গুলি, এই সেন্টেন্স গুলি পড়তে এবং ট্রান্সলেশনে কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? না স্যার। ওকে, পরেরটা একটু পড়ো। এই দুইটা ছাত্রীর মধ্যে কথা হচ্ছে। হাজা। হাজা আখি, হুম, হুয়া মুদাররিস, মুদাররিস। উদার রিসুন। ও, হুয়া মুদাররিসুন। ওকে, ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ইনি ইনি আমার ভাই, আহ, উনি একজন টিচার। টিচার। ওকে, আহলান সাহলান। আচ্ছা। উক্তুন, তবিবাতুন, সদিকুন, মুহান্দিসুন, সদিকাতুন, তালিবাতুন, আখুন, তালিবুন। কোন ওয়ার্ড কি অপরিচিত এখানে? আচ্ছা। ভেরি গুড। স্যার মহান মানে কি স্যার? ইঞ্জিনিয়ার। একটু বলে ইঞ্জিনিয়ার দিন। স্যার, মোহান্দিসন আর মুদাররিসন স্যার একটু কনফিউশন হয়ে যাচ্ছে, মানে টিচার একটা ইঞ্জিনিয়ার। টিচার আর মহান্দিস হলো ইঞ্জিনিয়ার। তোমার নিজের পেশা মনে রাখো, বাকিটা উল্টা হবে। ওকে স্যার। ব্যাস। ওকে, আমার মনে হয় আমাদের আর দরকার নেই, এগুলি অল ইজি। স্যার আমাদের কোশ্চেনে মানে কোন টাইপের থাকতে পারে স্যার, মানে? কোশ্চেন ভাইভাতে, না স্যার, সিটিতে। সিটিতে কোশ্চেন হবে তোমার আহ, গত দুই ক্লাসে গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম মেইনলি ওখান থেকে আসবে। আর না স্যার, মানে আপনি তো বলছেন একটা সেন্টেন্স টাইপ দিবেন, হ্যাঁ, ওইটা স্যার মানে কেমন টাইপ? কি বলছিলাম বলো? ও, এই যে আমরা ওই যে, ওকে, যদি মনে পড়ে গত ক্লাসে, গত ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। এখানে মনে করো হুয়া হু মোহাম্মদ, যে কোনো তিন চারটা উঠাই দিলাম, আর এখানে একটা শব্দ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই শব্দগুলিকে এখন কানেক্ট করো, এটার আচ্ছা সাথে স্যার। করো, এটার সাথে। স্যার নাসিরাতুন এটা কিভাবে লিখে একটু যদি দেখাই দিতেন স্যার। না, তুমি যদি একটা শব্দ লিখতে জানো, সে মনে করো, আন্তি নাসিরাতুন এরকম। না, মনে করো সাহায্যকারী, আমি প্রথমে একটা শব্দ তোমাকে দিয়ে দেব, সে নাসিরুন, সাহায্যকারী। আনসার বাহিনী আছে না? হ্যাঁ স্যার। আনসার বাহিনী নাসিরুন, সাহায্যকারী। তাহলে মহিলা যদি হয় তাহলে কি হবে? নাসিরাতুন। কারেক্ট, নাসিরাতুন।
এখন এই পাশে এই পাশে বললাম না যে যা অনেক কিছু অনেকগুলি ইয়ে থাকবে, যা থাকে এই পাশে শুধু একটা থাকবে, এরকম একটা শব্দ থাকবে। আবার বলি, প্লিজ নোট। স্যার বুঝতে আমার স্যার স্পেলিংটা নিয়ে একটু কনফিউশন ছিল, ওই যে আপনি দেখাই দিলেন এখন ক্লিয়ার হয়েছে স্যার। আমি বলতেছি শুধু নাসিরুন শব্দ থাকবে তোমার কাছে, কিংবা স্যার এখন এই পাশে অনেক কিছু থাকবে। এই পাশে যদি তোমার থাকে হুমা, তাহলে তোমার বাক্যটা হবে নাসিরন। নাসিরা তানিস হ্যাঁ, নাসিরা, সিরানি। দুইটাই কারেক্ট, কারণ হুমা মেয়েদের জন্য বোঝায়, ছেলেদের জন্য বোঝায়। ইয়েস স্যার। ওকে, যদি আমি লিখি হুম, তাহলে তোমাকে লিখতে হবে স্যার নাসির। নাসিরুনা। কারেক্ট, ভেরি কারেক্ট। এবং শুধু লিখেই শেষ করা যাবে না, ট্রান্সলেশন ট্রান্সলেশন। থিংস উইল বি, স্যার এগুলো তো সব আরবিতে লিখতে হবে না স্যার? ইনশাআল্লাহ উইল গো অ্যাবসলিউটলি ভেরি সিম্পল। তোমাদের একটু দরকার হলো কি মনোযোগ দাও, এবং আজকের ক্লাসে তোমরা যেভাবে আসলে অ্যাটেন্টিভ ছিলে, যেভাবে মনোযোগ দিয়েছো, ক্লাসগুলিতে যদি আমি এভাবে পেতাম তোমাদেরকে, ইউ উড হ্যাভ বিন, দ্যাট উড হ্যাভ বিন এক্সেলেন্ট। However, nothing to worry about. আমি তোমাদেরকে বলবো, take Arabic language as your life and death point. Okay, take the language as your life and death point. This is very important for your life. তাহলে আমরা কি আজকের জন্য শেষ করব? হ্যাঁ স্যার, স্যার আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দিয়েন স্যার, সুবিধা হতো। ইনশাআল্লাহ you will get the recording. আর স্যার পিডিএফটাও তো স্যার দিয়ে দিলে ভালো হতো স্যার। পিডিএফটা না? জি স্যার, জি Okay, স্যার। I will give you. তো মা সালামা for today. স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم.